দেখুন বন্ধুরা, নতুন আরও একটি ভিডিওতে সকলকে জানাই বন্ধু সুস্বাগতম। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনি কিভাবে কম খরচে রোমানিয়া যেতে পারেন। দেখুন বন্ধুরা, রোমানিয়া যাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে আগে ডিসাইড করতে হবে আপনি কী উদ্দেশ্যে রোমানিয়া যাবেন। এক নম্বর হচ্ছে যে যদি আপনি কাজের জন্য যান সেই ক্ষেত্রে ভিন্ন উপায় রয়েছে, এবং যদি আপনি স্টুডেন্ট ভিসায় যান সেই ক্ষেত্রে কিন্তু ভিন্ন উপায় রয়েছে। তবে কাজের ভিসা কিন্তু বর্তমান সময় কিন্তু বেশ জনপ্রিয় রোমানিয়ার ক্ষেত্রে। দেখুন, আপনি যদি কাজের ভিসা পেতে চান রোমানিয়া, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই বাংলাদেশে থেকে কিন্তু আবেদন করতে হবে, এবং বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে শ্রমিক কিন্তু রোমানিয়া কাজ করে থাকে, এবং সেখানে থাকা বিভিন্ন ফ্যাক্টরি, তারপর হচ্ছে রেস্টুরেন্ট, এবং সেখানে থাকা ড্রাইভিংয়ের কাজগুলো কিন্তু তারা করে থাকে। তাই আপনাকে কিন্তু যে সকল কাজগুলো সে দেশের চাহিদা রয়েছে সেই সকল কাজগুলো কিন্তু বাংলাদেশ থেকেই কিন্তু আপনাকে শিখতে হবে, যার ফলে কিন্তু আপনি শেখা হয়ে গেলে সেই দেশে কিন্তু একটি ভালো একটি চাকরি কিন্তু আপনি সেখানে গিয়ে করতে পারবেন, এবং ভালো টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। এখন আপনি যদি কোনো বিশ্বস্ত অ্যাম্বাসির মাধ্যমে সেখানে গিয়ে কাজ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ম্যাক্সিমাম 3 থেকে 5 লাখ টাকা দরকার হতে পারে। কিন্তু আপনি যদি নিজে থেকে সেই দেশে কোনো রোমানিয়া কোনো ফ্যাক্টরিতে বা কোনো কোম্পানিতে কাজ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি নিজে থেকেও কিন্তু আপনার হাতে থাকা ফোন দিয়ে বা হাতে থাকা ল্যাপটপ দিয়ে কিন্তু আপনি ঘরে বসে আবেদন করতে পারবেন। তার জন্য কিন্তু আপনাকে আমি কয়েকটি সাইট এখানে দিয়ে দিচ্ছি। সেই সাইটগুলো কিন্তু আপনি নিজেই ঘরে বসে কিন্তু ঢুকে কিন্তু আপনি সেই রোমানিয়া বিভিন্ন কোম্পানি, ফ্যাক্টরি, অফিস, আদালতে কিন্তু কাজ করতে পারবেন, এবং সেখানে আবেদন করতে পারবেন। এবং সেখান থেকে যদি সেখানে থাকা মানুষ যদি মনে করে যে আপনি সেই কাজের জন্য পারফেক্ট, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ভিসা দেবে, এবং আপনি কিন্তু খুব সহজে কম খরচে আপনি যদি নিজে থেকে করেন সেই ক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 লাখ টাকা খরচ হবে। আপনি যদি এজেন্সির মাধ্যমে করেন সেই ক্ষেত্রে কিন্তু 3 থেকে 5 লাখ টাকা কিন্তু আপনার খরচ হয়ে যাবে, কারণ দালালের মাধ্যমে গেলে কিন্তু আপনার টাকাটাও বেশি লাগতেছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকা মাইর যাওয়ারও কিন্তু অনেক সম্ভাবনা থেকে যায়। তাই যেহেতু আপনি একজন শিক্ষিত মানুষ, ব্রিলিয়ান্ট মানুষ, আপনার হাতে ফোন রয়েছে, আপনি দ্বিগুণ যেমন ফোন চালাচ্ছেন, তাই এই সকল সাইটে ঢুকে কিন্তু আপনি এখনই আপনার যে কাজটি আপনি পারেন সেই কাজটা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এই সাইটগুলোতে ঢুকে বিভিন্ন ধরনের চাকরির অফার পাবেন, সেগুলোকে ঢুকে কিন্তু আপনি খুব সহজেই আপনার চাকরি যেটি আপনি করতে চান সেটি কিন্তু আবেদন করতে পারবেন। তাই অযথা দালাল পিছিয়ে ঘোরাঘুরি না খেয়ে নিজে একটু বুদ্ধি খাটিয়ে অ্যাপ্লাই করেন, দেখবেন খুব কম খরচে 2 থেকে 3 লাখ টাকার ভিতরে কিন্তু আপনি রোমানিয়া চলে যাচ্ছেন, এবং সেখান থেকে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারছেন। তাছাড়া আপনি যদি নিজে থেকে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার শুধুমাত্র প্লেন খরচ, টিকিট বুকিং এসবেই মাত্র খরচ হবে, বাড়তি কিন্তু কোনো টাকা আপনার দরকার হবে না। আসলে দালাল যে কাজটা করে সেই কাজটা আপনি নিজেই করতে পারেন আপনার হাতে থাকা ফোন দিয়ে। আপনি কেন দালালের কাছে যাবেন ভাই? একটু বুদ্ধি খেলান, কাজ করেন, টাকা বেঁচে যাবে, সময় বেঁচে যাবে, আপনার নিশ্চিন্তে থাকতে পারবেন। এবং 2 নম্বর যে বিষয় রয়েছে, স্টুডেন্ট বিষয়ে যদি আপনি যেতে চান রোমানিয়া, স্টুডেন্ট বিষয়ে কিন্তু প্রচুর পরিমাণে লোক সেই রোমানিয়া কাজ করে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বছরে প্রায় 2500 থেকে $4000 কিন্তু আপনাকে খরচ করতে হবে, এবং ভিসা আবেদনের খরচ দেখা যাচ্ছে যে আপনি যদি ভিসা আবেদন করেন সেই ক্ষেত্রে কিন্তু 80 থেকে 100 ইউরোর মতো কিন্তু খরচ হতে পারে, এবং সেখানে থাকা খাওয়ার জন্য আরও কিন্তু আপনাকে প্রতি মাসে 300 থেকে 500 সেই রোমানিয়া টাকা কিন্তু আপনাকে খরচ করতে হবে। এবং পড়াশোনা করলে কিন্তু আপনি সুবিধা আছে, যেহেতু পড়াশোনার পাশাপাশি কিন্তু আপনি বাইরে কাজও করতে পারবেন, যার ফলে কিন্তু আপনার পড়াশোনার যে খরচটা রয়েছে বা থাকা খাওয়ার যে খরচটা রয়েছে সেই খরচটা কিন্তু আপনি নিজে কিন্তু ইনকাম করতে পারবেন। আপনার বাইরে থেকে কিন্তু সেই খরচটা কিন্তু পাঠানোর দরকার হবে না। অনেকে মনে করে যে বাইরের দেশে বা রোমানিয়া গেলে আমি এত টাকা পড়াশোনা কোথায় পাবো। দেখুন বন্ধুরা, আপনি কাজ করার পাশাপাশি অবশ্যই কাজ করবেন, দেখবেন আপনার সেই টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন, এবং আপনার লেখাপড়ার খরচ, আপনার থাকা খাওয়ার খরচ, এবং বাড়তি কিন্তু আপনি কিছু টাকা বাড়িতেও কিন্তু পাঠাতে পারবেন। এইভাবেই কিন্তু মানুষ কিন্তু সবচেয়ে বেশি চাকরির জন্য এবং স্টুডেন্ট বিষয়ে কিন্তু রোমানিয়া যেতে থাকে। যেহেতু রোমানিয়া হচ্ছে একটি ইউরোপের সেনজেনভুক্ত দেশ, তাই আপনি যদি সেখানে দীর্ঘদিন বসবাস করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেখান থেকে কিন্তু ইউরোপে ঢুকতে পারবেন। তাছাড়া আরেকটা বিষয় রয়েছে, আপনি যদি রোমানিয়া পড়াশোনা করেন সেই ক্ষেত্রে কিন্তু লেখাপড়া শেষ হওয়ার পর কিন্তু আপনি ইউরোপে বিভিন্ন দেশে চাকরির জন্য আপনি করতে পারবেন, আবেদন করতে পারবেন, সেখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু চাকরি আপনি হ্যান্ডেল করতে পারবেন। এখন অনেকেরই মনে প্রশ্ন জাগে যে আসলে রোমানিয়া কাজে গেলে বা কাজ করলে ঠিক কীরকম বেতন হতে পারে। দেখুন বন্ধুরা, সেখানে একটি ন্যূনতম মাসিক বেতন দেওয়া হয়েছে প্রায় 3700 রোম টাকা কিন্তু আপনি সেখানে ইনকাম করতে পারবেন, যেটি বাংলাদেশে টাকায় কিন্তু প্রায় 85,000 থেকে 90,000 টাকা কিন্তু আপনি প্রতি মাসে ইনকাম করতে পারবেন। এছাড়া সেখানে থাকা প্রতি ঘন্টা হিসেবে কিন্তু আপনাকে টাকা দেবে, প্রতি ঘন্টা কিন্তু আপনাকে 25 যে রোম টাকা রয়েছে সেই টাকা দেবে, যার ফলে কিন্তু আপনি যদি ওভারটাইম করেন এবং সব মিলিয়ে যদি 9-10 ঘন্টা 12-13 ঘন্টা কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণ টাকা কিন্তু আপনি প্রতি মাসে ইনকাম করতে পারবেন। এখন অনেকেরই জানার বিষয়
বিষয় থাকে যে আসলে রোমানিয়া কাজ করলে ঠিক কোন কোন কাজে কীরকম স্যালারি হয়ে থাকে। দেখুন বন্ধুরা, আপনি যদি শ্রমিকের কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার রোমানিয়ায় নির্দিষ্ট একটি পরিমাণে টাকা দিয়ে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি 45 থেকে প্রায় 6,000 সেই রোমানিয়া টাকা ইনকাম করতে পারবেন। এবং আপনি যদি বিভিন্ন ওয়েটার বা রেস্টুরেন্টে কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে 3800 থেকে প্রায় 4500 রোমানিয়া টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। এবং যদি আপনি ক্লিনিংয়ের কাজ করেন থাকেন বা হসপিটালে বা বিভিন্ন মার্কেটে কাজ করতে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে 3700 থেকে 4200 রোমানিয়া টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। আপনি যদি ড্রাইভিং করেন, বিভিন্ন সিম্পল কার যদি চালান সেই ক্ষেত্রে কিন্তু আপনার বেতন 4500 থেকে প্রায় 6500 অর্থাৎ 6500 টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। আপনি যদি ভারী গাড়ি চালান অর্থাৎ বড় বড় ট্রাক চালান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে 5000 থেকে কিন্তু প্রায় 6000 সে রোমানিয়া টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। আপনি যদি বিভিন্ন বিষয়ে টেকনিশিয়ান হয়ে থাকেন বা ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাসিক বেতন 5500 থেকে প্রায় 7500 টাকা 5000 রোমানিয়া টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। এবং অনেকেরই প্রশ্ন থাকে যে আসলে রোমানিয়া 1 টাকা বাংলাদেশে ঠিক কত টাকা হয়ে থাকে। দেখুন বন্ধুরা, রোমানিয়া 1 টাকা বাংলাদেশে প্রায় 24 টাকার কাছাকাছি। তাই আপনি যদি এই 7000 বা 6000 টাকা ইনকাম করেন প্রতি মাসে সেই ক্ষেত্রে কিন্তু আপনি বাংলাদেশে হিউজ পরিমাণ প্রায় লাখ টাকার উপরে কিন্তু আপনি প্রতি মাসে ইনকাম করতে পারবেন। তাই অযথা এই মধ্যপ্রাচ্য দেশে না গিয়ে অবশ্যই কিন্তু আপনারা রোমানিয়া দেশটা কিন্তু সিলেক্ট করতে পারেন। এবং রোমানিয়া দেশে কিন্তু চাকরি করে আপনি কিন্তু প্রায় লাখ খানের টাকার উপরে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। একটি পর্যায়ে কিন্তু রোমানিয়া থেকে কিন্তু ইউরোপ কাছে, আপনি খুব সহজে কিন্তু সেখান থেকে ইউরোপে পাড়ি জমাতে পারবেন। তাই অযথা মিডল ইস্ট কান্ট্রির চয়েস না করে অবশ্যই আমি সাজেস্ট করবো যে আপনি রোমানিয়া কান্ট্রিতে চয়েস করতে পারেন কাজের জন্য। সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিছুদিন পর কিন্তু ইউরোপে ঢুকে দিতে পারবেন, যার ফলে ইউরোপে ঢুকে গেলে কিন্তু আপনার লাইফই একেবারে চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, বিদেশ যাওয়ার ক্ষেত্রে ডিসিশনটা কিন্তু মেন। সকল কিছু চিন্তা ভাবনা করে কিন্তু আপনাকে সামনের দিকে আগাতে হবে এবং রাইট ডিসিশনটা কিন্তু নিতে হবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার এই চ্যানেলে কিন্তু সকল ধরনের বাইরের ডিটেলসগুলো পেয়ে যাবেন। তাই অবশ্যই আমাকে ফলো দিয়ে আপনাদের পাশে রাখুন। ধন্যবাদ।